মায়ার নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়েছে, জন্য কাঁদি। আমার উম্মতের কি উপায় হবে সেই হাসরের দিন, যেই হাসরের ময়দানে সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। ওই সময় আমার আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহর রাগান্বিত আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম বলবে, আল্লাহ কই, গুনাহগার গুলো কই, আমার পেটে দাও। ও আয়েশা, ওই সময় মানুষগুলো দাঁড়াবে সব উলঙ্গ, সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে শুরু হয়ে যাবে। পায়খানার রাস্তা দিয়ে পেটের নাড়ি বুড়িগুলো পড়তে থাকবে, কান্নার কোনো শেষ হবে না। কেমন ভয়ঙ্কর অবস্থা হলে নবীদের কোনো গুনাহ নাই, তারাও নাফসি নাফসি বলে কাঁদবেন। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও, সহ্য করতে পারি না হাসরের ময়দানের গরম। ঈসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী কান্না করবেন, আমাকে বাঁচাও। আম্মা জান আয়েশা বলেন, নবী তখন আপনি কি করবেন? আপনি তো দু জাহানের সরদার। মায়ার নবী কাঁদেন আর বলেন, আয়েশা, ওই মুসিবতের সময় আমি মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো আর বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমি মদিনার নবী জান্নাতে যাব না। উম্মতের বাঁচাও বাঁচাও। আমি নবী উম্মতের জন্য কান্না করব। ও চট্টগ্রামের আশিক রাসূলের দল, তোমার আদর্শ, মদিনার নবীর মুহাব্বতের আদর্শ কই? একটা মানুষের গালি দেওয়ার গুণটা পাইলা রে বাবা, সালাম দেওয়ার গুণটা কি অর্জন করতে পারলা না? একটা বান্দাকে লাথি মারিয়া তাড়াইয়া দেওয়ার গুণটা অর্জন করেছো, বুকে লাগাবার গুণটা কি অর্জন করতে পারলা না? যেই লোকটা বুঝে না তারে হাতে পায়ে ধইরা পূজাবা, এটাই তো নবীর আদর্শ। যেই লোকটা দাড়ি রাখে না তাকে তুমি দাড়িওয়ালা বানানোর জন্য তুমি পকেটের টাকা ব্যয় করিয়া মায়ার আদর দিয়া বুঝাইবা, এটাই তো নবীর আদর্শ। বলো বাবা, তুমি কোন নবীর দরবারে গিয়া গালাগালি শিখছো? বলো রে বাবা। আজকে তুমি ভাগ করতেছো, আমি এক দল করি, তুমি আর এক দল করো। অথচ চিন্তা করে দেখছো নি রে বাবা? যুবকের একটু ভালো করিয়া শুনিয়া রাখ রে বাবা, যদি ভুল বলি বল, আমি তোর কাছে কানে ধইরা তওবা করে ক্ষমা চাইব। হিন্দুদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা। ইহুদির ধর্ম আলাদা, আদর্শ আলাদা। খ্রিস্টানের ধর্ম আলাদা, আদর্শ আলাদা। বৌদ্ধদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা। এইবার একটু জবাব দাও, মুসলমানের ধর্ম কি এক না আলাদা? তুমি তাবলীগ, তুমি ধর্ম নাই কেউ, দেওবন্দি কেউ, এই দুনিয়ার মধ্যে যে যেই লাইনে চলো, ও বাবা তুমি দাঁড়াইয়া নবীরে সালাম দাও, কেউ বসে সালাম দাও, যে যেই লাইনে আসো। বলো বাবা, তুমি মুসলমান কিনা? যদি বলো হা, তাহলে তুমি আলাদা কেন পাঠ করতেছো? তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার ধর্ম আমার ধর্ম এক। তুমি আমি দুনিয়াতে আসছিও এক, তোমার কাবা আমার কাবা এক। দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাব সিস্টেমও হবে এক। তোমার আমার তিনটা কাফন হবে, কালার হবে এক। কে সুন্নি, কে ওয়াহাবি, কে চরমনাই, কে তাবলীগ, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে ধনী, কে গরিব। কাফনের ভিতরে ঢুকলে আর খবর হবে না, লেখাও থাকবে না কে কোন দলের লোক। তিনটা সাদা কাফন,
জানাজার সিস্টেম হবে এক, কবরের সাইজও হবে এক। ওই কবরে রাখার পরে সবাইকে প্রশ্ন করবে তিনটা, তাও এক। তুমি হিন্দু না মুসলমান, নাকি তুমি তাবলিগলা না চরমনাই, না তুমি পাঁচকল্লি না গোলটুপি না সবুজ না সাদা, কোনো ভেদাভেদ নাই। কবরের ফেরেশতা তিনটা প্রশ্ন সবার বেলায় করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, তোমার আমার মায়ার নবী বলেন তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর এই তিনটা প্রশ্নের জবাব যদি দিতে না পারো, তার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ও আল্লাহর বান্দা, আমার নবীর আদর্শ কেন এখনো অন্তরে ঢুকাইতে পারো নাই? আমার নবীরে গালি দিত, নবী তার কাছে বেশি যাইতেন, নবী তার জন্য বেশি বেশি দোয়া করতেন। আজকে তুমি আমারে গালি দিলা 13 বার, বলো আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করছো কয়বার? গালি দিয়েছো শত শতবার, বলো তাহাজ্জুদ পড়িয়া মাওলার কাছে হেদায়েতের দোয়া করেছো কয়বার? কই নবীরা আসে? তোমার মতো বান্দা নামাজ বাদ দিয়া, দাড়ি বাদ দিয়া, পর্দা বাদ দিয়া যদি মাওলার নবীর সুপারিশ পাও, তাহলে দাড়ি কামানেওয়ালাদের আর অপরাধটা কি হবে? নবীর আদর্শ কোথায় গেল? তুমি উম্মত কোথায় গেলা? ও নবীর আশেকের দল, এখন পর্যন্ত আশেক দাবি করতেছো, আমার মনে হয় তুমি এখন পর্যন্ত নবীকেই চিনতে পারো নাই। এই জন্য অনুরোধ করে বলবো, উলামায়ে কেরামদের কাছে যাও, বাহাদুরি করিও না। ওই আলেমের কাছে যাইও যেই আলেমদের বয়ানে দিলটা নরম হয়, যেই আলেমের বয়ানে আমল বাড়ে, যেই আলেমের বয়ানে চোখে পানি আসে, যেই আলেমের কাছে গেলে মানুষ আমলওয়ালা হয়, তাদের কাছে বসো, তাদের বয়ান শুনিও। 2 ঘন্টা বয়ান শোনার দ্বারা যদি তোমার দিনের মধ্যে একটু পরিবর্তনের ছোঁয়া লাগতে পারে, তাহলে তুমি যদি দীর্ঘ বছর আলেমদের কাছে উঠা বসা করো, তোমার অন্তর কেন পরিবর্তন হবে না? অনুরোধ বিনয় অনুরোধ করে বলবো, রে বাবা, আল্লাহর মোহাব্বত অন্তরে তৈরি করো, তওবা করো। পেছনে যত অন্যায় করেছো, কারে জানি কষ্ট দিয়েছো, কার চোখের পানি জানি ফালাইছো, এখনো সময় আছে, তওবা করে নাও। ওই অন্ধকার কবর বড় একার ঘর, ওই কবরে আমি বক্তা, আমি বাউলানা, কোনো প্রশ্ন করা হবে না। ওই সাদা কাপড় যখন পরাইবে, আমার গায়ের জামাটা পর্যন্ত বেলেট দিয়া কেটে কেটে আমার আপনজনেরা রেখে দিবে। ওই কবরে যদি জবাব দিতে পারি আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী মুহাম্মদ, তো জান্নাত পাবো। কিন্তু যেই গুনাহগার হইয়া রওনা দিতেছি কবরের জগতে, গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, আমার ভেতরে অহংকারের গুনাহ, হাসাদের গুনাহ, হিংসার গুনাহ, গীবতের গুনাহ, আমি এই অবস্থায় তওবা না করিয়া যদি কবরে যাই, আমাকে যখন প্রশ্ন করবে রবের পরিচয় দাও, আমি বলবো হা হা লা আদ্রি, আমি কিছুই জানি না। আমাকে যখন প্রশ্ন করবে ধর্মের পরিচয় দাও, আমি বলবো হা হা লা আদ্রি, আমি কিছুই জানি না। আমাকে যখন নবীর দেখায় বলবে চিনো, আমি তো নবীর সুন্নাত অনুযায়ী চলতে পারি নাই, আমার চুলের মধ্যে নবীর আদর্শ নাই, দাড়ির মধ্যে আদর্শ নাই, পোশাকের মধ্যে মদিনার আদর্শ নাই, নখ কাটার মধ্যে নবীর আদর্শ নাই, জুতা পরার মধ্যে নবীর আদর্শ নাই, খানার মধ্যে নবীর আদর্শ নাই, ব্যবসায় নবীর আদর্শ নাই, সুদ খাইয়া ঘুষ খাইয়া বেপরদায় চলে গালাগালি করে গীবত করে জীবনটা নষ্ট করে ফেলতেছি। এই অবস্থায় কবরে গেলে নবীরে দেখিয়ে তো বলবো হা হা লা আদ্রি, আমি কিছুই জানি না। আল্লাহর নবী বলেন সাথে সাথে আমার আল্লাহ অর্ডার দিবে, গাইবি আওয়াজ দিয়া বলবে ফেরেশতারা, এই নাফরমানের জিজ্ঞাসা করার দরকার নাই, ওকে ধর। এই নাফরমানের দুনিয়াতে আমি আল্লাহ কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া গাছের ফল, জমিনের ফসল, নদীর মাছ খাই একবারও আলহামদুলিল্লাহ বলে নাই।
আলেম ওলামারা পায়ে ধরে ধরে নামাজের কথা বলতে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, বরং বিরোধিতা করেছে। এখন আর দেরি না করিয়া এই নাফরমানের কবর